একটু বোঝানোর চেষ্টা করছি। তা ইলেকট্রনিক্স, এই ইলেকট্রনিক্সের মূল কথাই হচ্ছে তিনটে শব্দ আছে। একটা হচ্ছে পরিবাহী, একটা আছে অর্ধপরিবাহী এবং আরেকটা হচ্ছে কি অন্তরক। তা পরিবাহী কাদের বলে? যে সকল পদার্থের এক অংশে তড়িতের সঞ্চার হলে অপর অংশে প্রবাহ হয়। যেমন ধরো তামা, রূপা, এই সকল পদার্থে যদি এক অংশে আমরা তড়িৎ সঞ্চার করি, অপর অংশ তার অস্তিত্ব পাওয়া যাবে বা ওই অংশ দিয়েও তড়িৎটা যাবে। কিন্তু অন্তরক পদার্থ হলে কি হবে? যদি এক অংশে আমরা তড়িৎ দেই, এখানে কারেন্ট দেই, এখানে কিন্তু আমরা কারেন্টটা পাবো না, কারণ এটা বাধা দিচ্ছে। আর অর্ধপরিবাহী কাদের বলবো? যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা এই পরিবাহী আর অন্তরকের মাঝামাঝি, তাদেরই বলা হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী ইংরেজিটা কি হচ্ছে? সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর। এই সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহী তাহলে পরিবহন ক্ষমতা মাঝামাঝি কাদের বলা হচ্ছে? আমরা কাদের বললাম? যে সকল পদার্থ মাঝামাঝি, তাদের নাম হচ্ছে, যেমন একটা নাম আমরা লিখছি জার্মেনিয়াম, একটা নাম লিখলাম ধরো সিলিকন, জার্মেনিয়াম, সিলিকন। এগুলো কিন্তু মৌল, এরা বিশেষ অবস্থায় তড়িৎ পরিবহন করে, স্বাভাবিক অবস্থায় করে না, কিন্তু এটা বিশেষ অবস্থায় গেলে করে। কখন গেলে কি, সেটা ডিটেলস আমরা আসবো। তা জার্মেনিয়াম, সিলিকন এগুলো মনে রাখতে হবে, তড়িৎ পরিবহন কিন্তু করতে পারে বিশেষ অবস্থায়, তার জন্য হচ্ছে অর্ধপরিবাহী মৌল। আর যৌগিক পদার্থের নাম কিছু কিছু অর্ধপরিবাহী কিন্তু আবার যৌগ হয়। যেমন আমি একটা নাম লিখছি গ্যালিয়াম আর্সেনাইড। গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইডটা কিন্তু একটা যৌগ। তাহলে পরীক্ষায় যদি কখনো দেয়, মানে একটা এমসিকিউ ধরি কারোর থাকে যে চারটে দিয়ে দিল, তার মধ্যে একটা আলাদা কোনটা, মানে তিনটে মৌল দিল, একটা যৌগ দিল, তা কোনটা যৌগিক অর্ধপরিবাহী, সেই ক্ষেত্রেও কিন্তু একটা এমসিকিউ হতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে। এরকম আরো অনেক পদার্থ হতে পারে, ক্যাডমিয়াম সালফাইডও একটা হয়, ক্যাডমিয়াম সালফাইড, এটাও একটা যৌগ। এবার একটু আলোচনা করা যাক এই সেমিকন্ডাক্টরটা কি কি ধরনের হয়। একটা জানতে হবে বিশুদ্ধ, যাকে বলে ইন্ট্রিনসিক, আর একটা হচ্ছে অবিশুদ্ধ। অবিশুদ্ধটাকে আমরা কি বলে থাকি? এক্সট্রিনসিক। তাহলে ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিকের অর্থটা কি? যেটা হচ্ছে বিশুদ্ধ, মানে সব সময় খাঁটি। আর অবিশুদ্ধ কখন বলবো? এই অবিশুদ্ধ যদি সেমিকন্ডাক্টর, তার মধ্যে ভেজাল পদার্থ মেশানো, ভেজাল পদার্থ মেশানোকে বলা হয় হচ্ছে ডোপিং করা। মানে এই অর্ধপরিবাহী পদার্থ যেগুলো লিখলাম, মৌল বা যৌগ, এদের সাথে কিছু ভেজাল পদার্থ মিশ্রণে এদের পরিমাণ ক্ষমতাটা বেড়ে যায়, বাড়ানোর উদ্দেশ্যে এই ডোপিংটা করা হয়। এটাকে হচ্ছে ডোপিং, ভেজাল পদার্থ মেশানো। তাহলে সেইভাবে বিশুদ্ধ অর্ধপরিবাহী আর অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি হয়। এবার একটা কথা বলি বা বোঝানোর চেষ্টা করি, এই যে জার্মেনিয়াম আর সিলিকন, এই যে মৌলগুলো, এগুলো হঠাৎ করে অর্ধপরিবাহী কেন হলো? আমরা যদি একটু অ্যাটমিক স্ট্রাকচার দেখি, যেমন আমরা অ্যাটমিক গঠন অতীতে পড়েছি ছোটবেলায়, যেমন সোডিয়ামের 11টা ইলেকট্রন থাকলে 2, 8 আর 1 ভাগ করা যায়। ক্লোরিনের 17টা ইলেকট্রন থাকলে 2, 8, 7 ভাগ করা যায়, যে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ ইত্যাদি অনুযায়ী। তাহলে বাইরের কক্ষে 1 বা 7 ইত্যাদি থাকে, যার জন্য যৌগ গঠনের সময় কেউ চায় বাইরের কক্ষে সর্বদা 8টা ইলেকট্রন রাখতে চায়, এই একটা ছেড়ে দেয়, ক্লোরিন একটা নিয়ে নেয়, তার জন্য Na+ আর Cl একটা নিলে Cl-, NaCl যৌগ গঠন হয়। তাই ওটা হচ্ছে তড়িৎ যৌগের ক্ষেত্রে এইসব নিয়ম খাটে, কিন্তু এরা অর্ধপরিবাহী। দেখা যাক কেন। জার্মেনিয়ামে যারা জানো না তারা জেনে নাও, ইলেকট্রন হচ্ছে 14টা। 14টা থাকলে কিভাবে থাকবে? 2, 8, 10 হলো, বাইরের কক্ষে হচ্ছে 4টে। ঠিক আছে, এবার যদি দেখি আমরা, মনে করো আরেকটা পদার্থ যদি আমরা নিই, ধরো জার্মেনিয়াম ছাড়া সিলিকন যদি ধরো নেওয়া যাক। আচ্ছা, এটা জার্মেনিয়াম, সরি, এটা সিলিকনের 14। আর জার্মেনিয়াম যদি নিই, জার্মেনিয়াম হচ্ছে 32। তাহলে 32 হলে কিভাবে থাকবে? প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে 8টা, 2, 8, 18 এইভাবে থাকে। তারপরে কক্ষে 18টা, তাহলে 18 আর 10 28 হয়ে গেছে। তাহলে বাইরের কক্ষে দেখো সেই ঘুরে ফিরে 4টে। 4টে মানে ব্যাপারটা কি? কারো যদি 4টে বাইরের কক্ষে সর্বাধিক 8টা থাকতে পারে, ঠিক আছে, তার মাঝামাঝি সংখ্যায় আসছে, মানে বাইরের কক্ষে থাকার কথা 8, কিন্তু এদের আছে 4। তা যেহেতু বাইরের কক্ষে 4, তার জন্য ক্ষমতাটাও মাঝামাঝি। তাহলে পরীক্ষায় যদি কারো প্রশ্ন আসে জার্মেনিয়াম সিলিকন হঠাৎ করে কেন, মানে হঠাৎ করে দেবে না, জার্মেনিয়াম সিলিকনকে আমরা অর্ধপরিবাহী বলবো কেন?
তাহলে কেন, তার উত্তরটা কি হবে, এর বাইরের গোলকে 4টে করে ইলেকট্রন আছে। নর্মালি কি থাকার কথা, বাইরের কক্ষে 8টা থাকার কথা, কিন্তু এর তো মাঝামাঝি সংখ্যা, 8 হলো না বা 0 হলো না বা 2 হলো না, জেনারেলি 2 বা 8 রাখার চেষ্টা করে, কিন্তু এর আছে 4টে, যার জন্য এরা হচ্ছে কি মনে রাখতে হবে অর্ধপরিবাহী। এটাই অর্ধপরিবাহিতার কারণ। ঠিক আছে।